আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ভাপে দুই ধরনের ডিজাইনের পুলি পিঠা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। মিষ্টি কুমড়া দিয়ে খুব সুন্দর গাঁদা ফুল পিঠা রেসিপি। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। মিষ্টি কুমড়া দিয়ে যে এত সুন্দর পিঠা তৈরি করা যায় সেটা না দেখলে বিশ্বাস করবেন না। এখানে আমি মিষ্টি কুমড়া নিয়েছি। এবার একটা পিলারের সাহায্যে আমি মিষ্টি কুমড়ার খোসাটা ফেলে নেব। আপনারা যারা বটি দিয়েও খোসাটা ফেলে নিতে পারেন। এবার এটাকে আমি কেটে নেব। মিষ্টি কুমড়াটা আমি ছোটো ছোটো টুকরো করে নেব। আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে ধুয়ে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে দেবো পরিমাণ মতো পানি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে সিদ্ধ করে নেব। আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি ঠান্ডা হতে রেখে দেবো। এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম কিছুটা নারকেল কোড়া, দিয়ে দেবো 1 কাপ খেজুরের গুড়, দিয়ে দিলাম সামান্য একটু পানি, দারচিনি, এলাচ, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে একটা নারকেলের পুর তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে চিনি দিয়েও পুরটা তৈরি করে নিতে পারেন। আমি পুরটা তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে রাখবো। এবার আমি মিষ্টি কুমড়াগুলো ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। এবার চুলে একটা প্যান বসিয়ে ব্লেন্ড করে রাখা মিষ্টি কুমড়ার পিউরিটা দিয়ে দেবো। আমি ব্লেন্ডার জারটা ধুয়ে পানি দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ। এখন ভালোভাবে নেড়ে এটাকে জাল করে নেব। এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করব না, মিষ্টি কুমড়াটাই অনেক কালার। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আমি চিনি ব্যবহার করব না, আমার মিষ্টি কুমড়াটা অনেক মিষ্টি, তার জন্য আমি কোনো চিনি ব্যবহার করছি না। এখন ভালোভাবে জাল করে বলক তুলে নিতে হবে। আমি বলক তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো আমি 1 কাপ শুকনো চালের গুঁড়া। এখন ভালোভাবে নেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এখানে আমি একটা বড়টা পাত্রে ঢেলে নিলাম। এবার এটাকে আমি মথে নেব। ডোটা ভালোভাবে মথে একটু সফট করে নেব। ডোটা যত সফট হবে পিঠেগুলো বানাতে তত সুবিধা হবে। আমার ডোটা মথে নেওয়া হয়ে গেছে। এবার এখান থেকে অল্প একটু ডো নিয়ে এবার একটা বেলনির সাহায্যে আমি বেলে একটা রুটির মতো করে নেব। এবার এখানে আমি একটা গোল ঢাকনার সাহায্যে একটা গোল করে কেটে নিলাম। এবার আগে থেকে তৈরি করে রাখা নারকেলের পুর থেকে হাতের সাহায্যে আমি একটু গোল করে নিয়েছি, সেটা ভিতরে দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দেব। এবার এটাকে আমি একটু গোল করে নেব। আমি ভালোভাবে সমান করে নিয়েছি। এবার একটা কাটারের সাহায্যে আমি ডিজাইনটা করে নেব। আপনারা চাইলে এখানে সোনা ব্যবহার করতে পারেন। আমি একটা টিনের কাটারের সাহায্যে ডিজাইনটা করে নিয়েছি। আমরা যে কাটারের সাহায্যে নকশি পিঠা তৈরি করি সেই কাটারটার পিছনের সাইড দিয়ে ওইভাবে করে নিতে পারবেন। আমার একটা গাঁদা ফুল তৈরি করে নেওয়া হয়ে গেছে। একেবারে দেখতে অবিকল গাঁদা ফুলের মতোই হয়েছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। তার উপর একটা আমি স্টিলের প্লেট দিয়ে দিলাম। তার উপরে আমি সবগুলো পিঠা দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। আমি কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নেব। এবার এটাকে নামিয়ে আমি কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিয়েছি।
এবার একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা পারফেক্ট হয়েছে। খুব সহজে বানিয়ে নিলাম মিষ্টি কুমড়া দিয়ে গাঁদা ফুল পিঠা। দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। মিষ্টি কুমড়া দিয়ে যে এত সুন্দর পিঠা হয়, না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। বাঁধাকপির শেপে খুব মজাদার পুলি পিঠা রেসিপি, দেখতে যেমন সুন্দর, খেতেও বেশ দারুণ। একবার দেখেই যে কেউ বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা। এবার চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানিতে বলক তুলে নিতে হবে। আমি পানিতে বলক তুলে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো চালের গুঁড়া। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে নেবেন। আপনারা কম বেশি করে প্রয়োজন মতো বানিয়ে নিতে পারবেন। আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব। এবার এটাকে একটা প্লেটে ঢেলে একটু ঠান্ডা করে তারপর ভালোভাবে মথে নেব। আমি ভালোভাবে মথে নিয়েছি। আমি 2 ভাগ করে নিয়েছি। আমি 1 ভাগ সাদা রাখবো আর আরেক ভাগে সবুজ ফুড কালার ব্যবহার করছি। ফুড কালার দিয়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার ফুড কালার দেওয়া অংশ থেকে অল্প একটু ডো নিয়ে আমি হাতের সাহায্যে গোল করে নেব। এবার হালকা একটু চ্যাপটা করে এবার এর উপরে আমি চালের গুঁড়া দিয়ে দেবো। এবার একটা বেলনির সাহায্যে বেলে বড় একটা রুটির মতো করে নেব। পাতলা একটা রুটির মতো করে নিচ্ছি। আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক সেভাবে করে নিলেই হবে। এবার এখানে আমি একটা গোল ঢাকনা নিয়েছি, তার সাথে আমি গোল গোল করে কেটে নেব। আপনারা চাইলে ছোটো বড় করে কেটে নিতে পারেন। আমি একটু বড় বড় করে কেটে নেব, তাই বড় ঢাকনা ব্যবহার করছি। এবার যে সাদা ডো, সেখান থেকে অল্প একটু ডো নিয়ে এভাবে হাতের সাহায্যে লম্বা করে দেবো, লম্বা দড়ির মতো করে নেব। এবার আমি কেটে রাখা সবুজ অংশের মাঝখানে দিয়ে এভাবে চেপে চেপে আটকিয়ে নেব। বাঁধাকপি পাতাটা যেরকম থাকে আমি সেভাবেই বানিয়ে নেব। আমি পাতায় যে শিরগুলো থাকে সেরকম শেপ দিয়ে নিচ্ছি। এই পিঠাটা একবার দেখি যে কারো মন কেড়ে যাবে। ঝামেলা ছাড়াও আপনারা এটা তৈরি করে নিতে পারবেন, কোনো ঝামেলা নেই এই পিঠাটা তৈরি করতে। খুব সহজভাবে এটা তৈরি করে নেওয়া যায়। একবার দেখি যে কেউ বানাতে পারবেন এই পিঠাটা। এভাবে ভালোভাবে একটু চেপে চেপে আটকিয়ে নিতে হবে, কোনো পানি ব্যবহার করার প্রয়োজন নেই। আমি একটা বানিয়ে নিয়েছি, আমি আরও একটা বানিয়ে নেব। আমি এভাবে কিছু বানিয়ে নিয়েছি। এবার আমি পিঠাটা বানিয়ে নেব। এবার তৈরি করে রাখা নারিকেলের পুর থেকে এর ভিতরে আমি নারিকেলের পুর দিয়ে নেব। এবার এর উপরে আমি আরেকটা ওটি দিয়ে দেবো। এবার হাতের সাহায্যে আমি একটু চেপে চেপে আটকিয়ে নেব। ভালোভাবে বন্ধ করে দিতে হবে, তা নাহলে খুলে যাবে পরবর্তীতে। আমি ভালোভাবে চেপে চেপে আটকিয়ে নিচ্ছি। আমার আটকিয়ে না হয়ে গেছে। এবার আমি ঢাকনাটার সাহায্যে আবার একটু গোল করে কেটে নিচ্ছি। এবার আমি সাদা অংশের মাঝে যে ফাঁকাগুলো থাকে সেভাবে এভাবে চেপে চেপে একটু ডিজাইন করে পাতা শেপ দিয়ে নিচ্ছি। হাতের সাথে চেপে চেপে আমি একটু মাথাগুলো সুন্দর করে দেবো। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে এটা তৈরি করছি। খুব সহজে আমি একটা পিঠা বানিয়ে নিলাম। একই পদ্ধতিতে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি ভাপ দিয়ে নেব। এবার চুলে একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরি বসিয়ে
তার ভিতর আমি পিঠাগুলো দিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ভাপ দিয়ে নেব। আমি কিছুক্ষণ ভাপ দিয়ে নিয়েছি। খুব সহজে বানিয়ে নিলাম বাঁধাকপির শেপে খুব মজাদার পুলি পিঠা। দেখতে যেমন